মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বন্ধ রয়েছে যান চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, স্বাস্থ্যখাত সংস্কারে ছাত্র জনতা কি কি দাবি জানাচ্ছেন, আর অবরোধ কর্মসূচিতে যান চলাচলে ভোগান্তি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। কেবল শুরু হলো ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের অবরোধ। গত 13 দিন যাবৎ এই যারা আন্দোলনকারী রয়েছেন তারা আন্দোলন করছেন, আমরা একটু দেখাবার চেষ্টা করছি। আজকেও সেই আন্দোলনের অংশ হিসাবে মহাসড়ক অবরোধ করা হয়েছে। একটু জানাবার চেষ্টা করছি স্বাস্থ্যখাত সংস্কারের এই আন্দোলন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা হয়রানির প্রতিবাদে এটি চালু করা হচ্ছে। বরিশালের স্বাস্থ্যসেবা এখন কিন্তু রুগ্ন, আমাদের যে মৌলিক অধিকার সেটি কিন্তু হুমকির মুখে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন কিন্তু নানা অব্যবস্থাপনা রয়েছে, দালাল সিন্ডিকেট রয়েছে, আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। রোগী পরিবহন ও ট্রলি নিয়ে বাণিজ্য চলছে। মেডিসিন ও ডায়াগনস্টিক সেন্টারের সিন্ডিকেটে রোগী জিম্মি রয়েছে। পুরাতন ভবনগুলো পুরাতন হয়ে গেছে, লিফটগুলো নষ্ট, অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব রয়েছে, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই, জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু তারা নানা দাবি জানিয়ে আসছে। আমরা যেটি দেখছি যে তাদের দাবিগুলো হচ্ছে অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন, সব বিভাগে পর্যাপ্ত চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, টেকনিক্যাল ও টেকনিশিয়ান ও দক্ষ জনবল নিয়োগ, এমআরআই, আইসিইউ, ক্যাথল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি এগুলোর দাবি রয়েছে। সিন্ডিকেট ও হয়রানিমূলক চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের হস্তান্তর, স্বাস্থ্য অধিকারকে সব সংবিধান অনুযায়ী বাস্তবায়ন, এসব দাবিতেই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে গত কয়েকদিন যাবৎ। আজকে 13তম দিনে চলছে। এই 13তম দিনে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আমরা যেটা দেখছি যে আন্দোলনটি করা হচ্ছে সেটি কিন্তু সবই যৌক্তিক এবং ন্যায্য দাবি। প্রত্যেকটা মানুষের, বরিশালবাসী, বরিশাল বিভাগবাসী, সারা বাংলাদেশবাসীর কিন্তু এই দাবি জন্য তারা একমত। এই দাবি করার সাথে সাথে মিডিয়া কর্মীরাও কিন্তু এখানে আসছে এবং এই দাবিগুলোর প্রতি একমত জানিয়ে তারাও কিন্তু বিভিন্ন নিউজ প্রচার করছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই আন্দোলন করতে গিয়ে কিন্তু জনসাধারণের কিন্তু ভোগান্তিও তৈরি হচ্ছে। সেই ভোগান্তির কারণে কিন্তু আমরা যেটা দেখি যে প্রতিদিন নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় যানজট তৈরি হচ্ছে এবং যানজটের কারণে কিন্তু অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়ছেন এবং এখনো কিন্তু সেটি রয়েছে। যেই স্বাভাবিক যে পরিস্থিতি সেটি কিন্তু থাকছে না এবং যানজটে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিন কিন্তু তাদের অফিস, আদালত সহ স্কুল কলেজের যে যাতায়াত সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যও সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সরকারের কাছে কিন্তু দাবি জানিয়েছেন যাতে স্বাস্থ্য খাতের এই সমস্যা এবং সেবা বিঘ্নিত না হয় এবং এই সেবার যেন দাবিগুলো মেনে না হয়, সেজন্যই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে বরিশালবাসীর উন্নয়ন, বরিশালবাসীর যে স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সারা দেশবাসীর স্বাস্থ্য খাতের উন্নয়ন। আর এজন্য এই আন্দোলনকে কেউ কেউ বলছেন যে একেবারেই যৌক্তিক এবং এই আন্দোলনের যে ধারাবাহিকতা সেটি যতদিন চলবে। তারা জানাচ্ছেন একটা জিনিস, যে এই আন্দোলনের ফলে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা সমাধানের জন্য দ্রুত স্বাস্থ্য উপদেষ্টা সহ স্বাস্থ্য খাতের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে দাবিটি করা হচ্ছে এবং দ্রুত যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা তাদের এই আন্দোলন থেকে ফিরে যাবেন। এবং বরিশালবাসী চাচ্ছে, আসলে বরিশালের দীর্ঘদিনের এই দাবি ছিল এটি, এখনকার ছাত্র জনতা সেটি কিন্তু আন্তরিকভাবে চালিয়ে যাচ্ছে এবং এই আন্তরিকভাবে চালিয়ে যাওয়ার কারণে বরিশালবাসীর একটা সমর্থনও তারা পাচ্ছেন। একটা জিনিস জানিয়ে রাখি, যে কোনো আন্দোলনের একটি উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে, সেই উদ্দেশ্য লক্ষ্য যখন বাস্তবায়িত হয় তখন কিন্তু আন্দোলনের আর প্রয়োজন হয় না। একটা জিনিস আমরা কিন্তু এর আগেও প্রচুর দেখিয়েছি, প্রচুর জানিয়েছিলাম যে বরিশালের যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, বলা হয়ে থাকে যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাসপাতাল। সেই সর্ববৃহৎ হাসপাতালটির কিন্তু এখন বেহাল দশা নাই। এখানে তাদের কিন্তু চিকিৎসক সংকট রয়েছে এবং নানা ধরনের সংকট রয়েছে। এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন তারা কিন্তু নিজেরাই অসুস্থ হয়ে পড়েন এবং সাথে করে যেসব অভিভাবক আসেন তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এসব সমস্যার সমাধানের লক্ষ্যেই কিন্তু এই আন্দোলন চলছে। গতকালকে আমরা দেখেছি যে 5-6 ঘন্টা শুক্রবার দিনেও মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছিল। 5 থেকে 6 ঘন্টা এই অবরোধ ছিল, তখন যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। আজকেও হয়তো সেই অবস্থা কতক্ষণ থাকবে, কেবল শুরু হয়েছে, এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা এই আন্দোলনের সঙ্গে রয়েছি, পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপডেট।
একটা জিনিস জানিয়ে রাখি যে বর্তমান পরিস্থিতিতে যে অবস্থা তৈরি হয়েছে, গণ আন্দোলন, এটি বরিশাল ব্লকের আন্দোলন। বরিশাল ব্লকের সারা বাংলাদেশে, শুধু কিন্তু বরিশাল নিয়ে নয়, সারা বাংলাদেশের স্বাস্থ্যখাত অব্যবস্থাপনা, ভোগান্তি এবং হয়রানি নিয়ে তারা এই আন্দোলনটি করছে। এই আন্দোলন কবে শেষ হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, এবং এই সমস্যার সমাধানে কিন্তু দ্রুত যেন স্বাস্থ্য কর্মকর্তারা এবং স্বাস্থ্য উপদেষ্টা এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন, এই দাবিটি জানিয়েছেন এখানকার আন্দোলনকারীরা। এতটুকুই ছিল বরিশালে মহাসড়ক অবরোধ করে যে আন্দোলন চালানো হচ্ছে তার সবশেষ খবর।